যাবে একজন মহিলার জন্য একজন মহিলা এগোচ্ছে, মহিলারাই মহিলাদের শত্রু বলে। আগে এটা কি মানো দিদি? মানে না, আমি এটা মানি না। বাস্তবে তো চেহারাটা সেটা নয়। শাশুড়িদের ক্ষেত্রে বহু অনেকে মেনে নেয়, কিন্তু অনেকে তো সেটা নয়। সেটা নিয়ে কি? হ্যাঁ, কিন্তু বাস্তবে কিছু কিছু মানুষের সঙ্গে দেখা হলেই মন ভালো হয়ে যায়। ঠিক তেমনই একজন মানুষ আমার সঙ্গে রয়েছেন, এবং এটা সত্যিকারের, শুধু পর্দার জন্য নয়। তবে এবার তিনি পর্দাতে যে চরিত্রটা করতে আসছেন তাতেও কিন্তু দর্শকদের মন ভালো হবে, এবং বরাবর হয়ে এসছে। তিনি চুমকি চৌধুরী। দিদি রয়েছেন আমাদের সঙ্গে। কেমন আছেন দিদি? ভালো আছে। অনেক দিন পর আবার দেখা হওয়া, এবং অনেক দিন পর আবার কাজে ফেরা, মাঝে একটা বিরতি, সেটা বোধহয় বুঝেই নিয়েছিলেন যে হ্যাঁ, তুই তো সব জানিসই। আর তোর সঙ্গে অনেকদিন পর দেখা হয়, খুব ভালো লাগছে। হ্যাঁ, রোলটা খুব ভালো। অফারটা যখন গেল তখন বললাম যে চলো, ভালো লাগবে কাজটা করে, গল্পটা সত্যি খুব ভালো, তাই জন্য হ্যাঁ বলা। অমিতদা বলছিলেন, আমি তখন সকলেই প্রশংসা করছি, আমরা সকলেই জানি দিদি কেমন মানুষ, কতটা মাটির মানুষ। এবং অমিতদা বলছেন এখনো আপনি বলেন যে এই যে বারবার আমার কোনো ভুল হলে 30-40 বার, এইটা ভাবা যায় না। মানে এইটা বোধহয় গ্রাউন্ডেড, মানে এই জায়গাটা বোধহয় বাবার থেকে। না না, নিশ্চয়ই বাবার থেকে তো পাবাই। এই যা কিছু সব কিছু বাবা মার জন্যই, বাবা মার আশীর্বাদে, তাদের থেকেই শেখা। আর সত্যি তো ডিরেক্টর ক্যাপ্টেন অফ দ্য সি, সে যে বললে আমি মনে হলো যে আমার শটটা ঠিক হচ্ছে, কিন্তু ও তো ক্যামেরার সামনে, মনিটরের সামনে বসে আছে। আমি বলি না, তোমার যতবার মনে হবে যে তুমি স্যাটিসফাইড নয়, তুমি আমাকে বলবে, আমি ততবারই শট দেবো। কোনো ছোট হওয়া নেই না, একেবারে ছোট হওয়া নেই, কাজটা ভালো করার জন্যই তো। এটা তো ও আমাকে বলছে না, মানে আমাকে ছোট করার জন্য বা সেরকম, সে তো ভালো কাজের জন্য বলছে যদি বলে। এটাই হচ্ছে শেখার। তো দিদি যেটা বলছিলেন, যে আপনি যেটা বললেন চরিত্রটা ফার্স্টেই দেখে মনে হয় শাশুড়ি বৌমার বিয়ে দেবে, এবং এই সময় দাঁড়িয়ে যে দ্বিতীয় বিয়ে, সেটা নিয়েও এখনো কথা হয়। এটা ফার্স্টে কি বলবেন? 2023-এ দাঁড়িয়েও কথা হচ্ছে দ্বিতীয় বিয়ে কেন করছে, কেন একটা বিয়ে থেকে বেরিয়ে আর একটা প্রেম করছে। এটা মানে এইটা অবাক লাগে যে এখনো আমরা এটা ভাবি যে একটা সম্পর্ক শেষ হয়ে গেলে যে জীবনটা শেষ হওয়া নয়। আমি সেটাই বৌমাকে বোঝাই যে আমার ছেলে যদি পারে যে গিয়ে তোমাকে ছেড়ে গিয়ে আর একটা বিয়ে করতে, তা তুমি কেন পারবে না? তোমাকে পারতেই হবে। একটা যে মানে একটা সম্পর্ক শেষ হয়ে গেল মানে তোমার লাইফ শেষ হয়ে গেল, সেটা নয়। বাস্তবে তো চেহারাটা সেটা নয়। শাশুড়িদের ক্ষেত্রে বহু অনেকে মেনে নেয়, কিন্তু অনেকে তো সেটা নয়। সেটা নিয়ে কি? হ্যাঁ, কিন্তু এটা দেখলে হয়তো লোকে একটুখানি ভাববে আবার নতুন করে। কিন্তু আমার কথা হলো, একটা মেয়ে যে বাবা মাকে ছেড়ে আমার কাছে এসে, তাকে তো আরও বেশি করে বোঝা দরকার। আমি যদি মানে শাশুড়ি হতাম, হব না, যদি শাশুড়ি হতো আমিও তো এরকমভাবেই ভাবতাম। একদম শাশুড়ি হলে তো মিষ্টি শাশুড়ি হতো না, মিষ্টি বৌমা হতো। হ্যাঁ, সেটা হতো যখন আমার ভাইয়ের ছেলের বউ আসবে, তখন তো নিশ্চয়ই আমি শাশুড়ি হব। তো সেক্ষেত্রে এই যে ধারাবাহিকে এই ধরনের গল্প বদলাচ্ছে, কাজ হচ্ছে, নানান চরিত্র হচ্ছে, এইটা বোধহয় একটা পজিটিভ। হ্যাঁ, ভীষণভাবে দরকার। কেন দেখো, এই বাবা বলতো যে ছবি দিয়ে, একদম সিরিয়াল দিয়ে একটা মেসেজ তো মানে অনেক দর্শকের কাছে পৌঁছানো যায় না। এখান থেকে যদি আমরা বলতে থাকি, তাহলে অনেককে ভাববে এটা দেখে, সেটা তো ভীষণভাবে দরকার। এগিয়ে যাওয়া একজন মহিলার জন্য একজন মহিলা এগোচ্ছে, মহিলারাই মহিলাদের শত্রু বলে। আগে এটা কি মানো দিদি? মানে না, আমি এটা মানি না। এটা কেন বলে জানি না, আমার তো মনে হয় না। আমার তো মনে হয় মহিলারা তো আমার বেশি বন্ধু, বেশি মানে কাছের মানুষ মহিলারাই বেশি। আমার সেটা একেবারে মনে হয় না। এবং সেটাই এখানে দেখানো হচ্ছে যে একজন মহিলাই আরেকজন মহিলাকে, এটা বোধহয় পজিটিভ। হ্যাঁ, ভীষণভাবে পজিটিভ দিক, যে মহিলা ওকে বাধ্য করছে, মানে ভাবতে বাধ্য করছে, ভালোবাসা দিয়ে, সব কিছু দিয়ে, মানে ঝগড়া করে বৌমাকে একেবারে সেটা দেখতে হবে। কিন্তু দিদি আজও মানে স্রোতের বিপরীতে গিয়ে যদি মহিলারা কোনো কাজ করতে যায়, সত্যি কি মনে হয় সেটা কঠিন? আপনাদের সময় থেকে ধরে এখনো আমি যদি বলি, সেটা কি এখনো কঠিন? না, আমার মনে হয় না এখনো কঠিন আছে, এটা নয়। কেন, মহিলারা এখন কত রকম কাজ করছে, কিভাবে এগিয়ে যাচ্ছে, আমার মনে হয় না সেটা। অনেকটাই বদলেছে, সব অনেকটাই বদলে গেছে।
ইউনিটটা বোধহয় অনেকটা আপনাকে ভালো রাখে এখন এবং আনন্দে রাখে। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভীষণ, সবাই ভীষণ ভালো, মানে ভীষণ মজার। বিপ্লব দাকে তো দেখলেই ভীষণ মজার সবাই। আর পুচকুগুলো সব থেকে বেশি, আমি সব থেকে বেশি, যেটা আমার নাতি হয় ওর সঙ্গে আজকে তাই বলছে বসে যে আজকে নিশ্চয়ই তুমি আমাকে, আমি বলি যে তোর বাবা মূল্য যাচ্ছে, তুই তো সাইকেল করে যাস, যে আজকে তো পাশে বসে তুমি তো আজকে কিছু বলবে না, তাহলে বেজ্জতি হয়ে যাবে, আমি না আজকে কিছু বলবো না। মানে দিদি কিন্তু মনটা, দিদির মনটা একদম বাচ্চাই আছে এখন। আমি বাচ্চাদের সঙ্গে থাকতে ভীষণ ভালো লাগে। আমার সব থেকে গল্প করার মানে পার্সনই হচ্ছে ও, ছোটটা। ছোট, তাই তো। তো যাই হোক দিদি, অনেকদিন পর ফেরা, এই কদিন কিভাবে কাটালেন আগে বলুন, কি কি করলেন? নিজের সঙ্গে সময় কাটালেন? নিজের সঙ্গে সময় কাটানো, বোনের সঙ্গে সময় কাটানো, বাড়িতে থাকা, আমার পেট রয়েছে তাদের সঙ্গে সময় কাটানো, ব্যাস। এবার আবার লাইট ক্যামেরা অ্যাকশন, আমাদের সঙ্গে দেখা হওয়া, এটাই বোধহয়। হ্যাঁ, এটা তো ভালো লাগাই, এটা তো নিশ্চয়ই ভালো লাগা জায়গা। আর সত্যি কথা, এখানে সেটে আসলে ভীষণ ভালো লাগে, সবার সঙ্গে মজা করতে পারি, ভালো কাজটা সবার আগে, কাজটা ভীষণ ভালো করে হয়, মনের মতন একটা রোল, যত রকমভাবে চেষ্টা করি ভালো করার, সেটাই। কাজের কথা হচ্ছে দিদি? আমার কাছে হয়েছিল, কিন্তু আমি না, তুই তো জানিস আমি একসঙ্গে এত কাজ করতে পারি না, একটাই ঠিক আছে। তারপর মানে ওরা বলে যে দিদির হচ্ছে প্যাক আপ হয়ে যাবে, মানে চুল এদিকে ওদিকে, মানে চুল ফুল নিয়ে বাড়ি চলে যাই, ওরা জানিয়ে যে কিছু খুলি না, গয়না ফয়না মানে নিয়ে বাড়ি চলে যাই। ওরা বলে যে জানি দিদি পরের দিন আবার ঠিক করে নিয়ে আসবে, মানে প্যাক আপ শোনা মাত্রই আবার বাড়ি যাওয়ার জন্য মানে পাগল। প্রচুর কাজ দরকার নেই, তাই? একদম নয়, একেবারে না, যে বাড়িতে থাকবো, ফ্যামিলির সঙ্গে সময় কাটাবো আর অল্প কাজ করবো। এইভাবেই সবসময় ভালো থাকুন, এবং দর্শকেরা কিছুদিন পর এই মিষ্টি মানুষটাকে দেখবেন। এবং বলছিল যেটা আমাদের জেসমিন, যে আমার মা আসল মাই হয়ে গেছে, তো কি বলবেন? দর্শকদের বলবো যে প্লিজ আপনারা দেখবেন, 18 তারিখ থেকে আসছে রাত্রি 8টায় সান বাংলাতে, আপনাদের ভালো লাগবে, দেখবেন আপনারা। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।